ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মটরশুঁটি আর বাঁধাকপি রেসিপি নিয়ে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটাই লোভনীয় দেখাচ্ছে, দেখে লোভ লাগছে না? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজও জানাই দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজকের আমি বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে একটা মজাদার ঘন্ট রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি একটা, আর এইভাবে আমি ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি কিছু স্পেশাল মশলা তৈরি করে নেব বাঁধাকপি রেসিপিটা তৈরি করার জন্য। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর নিয়েছি 1 চামচ মরিচ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা তেজপাতা। এইগুলোকে আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে হালকা আছে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। একই কড়ার মধ্যে আবারও এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি আর 1 চুটকি হলুদের গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ঠিক আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলুগুলো সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমি এখানে সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলো তুলে নেব। একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি এখানে 1/2 চা চামচ কাঁচা জিরা, দিয়ে দেব 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি, সাথে যাচ্ছে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। মশলাগুলো এবার আমি সুন্দর করে একটু ভেজে নেব। মশলাগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবারের সঙ্গে যোগ করে দিচ্ছি 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর সঙ্গে যোগ করে দেব 1 বাটি টমেটো কুচি। টমেটো কুচিটা সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। টমেটোগুলো আমি ভেজে নিয়েছি। এবার একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, জিরা আর মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। সমস্ত মশলা দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে আর সুন্দরভাবে একটা তেলও ছেড়ে দিচ্ছে। সমস্ত মশলা উপকরণ দিয়ে এখানে আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যোগ করে দেব আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো, আর তার সঙ্গে যোগ করছি 3টে কাঁচা লঙ্কা। আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও সুন্দর করে এখানে আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। আলুটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। কষানো আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব 1 বাটি পানি। পানিটা দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। পানিটা আমার এখানে মরে গেছে আর সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে যে বাঁধাকপিগুলো আমি বেছে রেখেছিলাম, বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে
আবারও আমি সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা সুন্দরভাবে এখানে আমি সমস্ত মশলার সঙ্গে এইভাবে একটু কষিয়ে নিয়েছি, আর বাঁধাকপি থেকে একটা পানিও ছেড়ে দিয়েছি। এবার আমি এটা মিডিয়াম আঁচে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটা 10 মিনিট আমি কুক করতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগেকার থেকে আমার এখানে কপিটা সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এইভাবে মিডিয়াম আঁচে দিয়ে চাপা দিয়ে এইভাবে কপিটা রান্না করলে সুন্দরভাবে কপিটাও একদম সিদ্ধ হয়ে যায়, আর আলুগুলো আগে থেকে ভাজা আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর কপিগুলো আমার এখানে প্রায় হয়ে গেছে। আবারও আমি এখানে সুন্দর করে একটু মিনিট 5 সময় নিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়ে সুন্দরভাবে আলু আর কপিটা একদম এখানে আমার একদম সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে যে গোটা মশলাগুলো ভেজে পেস্ট করেছিলাম সেই পেস্ট মশলাটা আমি এর সঙ্গে দিয়ে দিয়ে আবারও আমি এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে আমি এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট ধরে এটা রান্না হতে দেব। 5 মিনিট আমার এখানে হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই বাঁধাকপি রেসিপিটা কতটাই লোভনীয় দেখাচ্ছে। বন্ধুরা, আমার মতন হলেও এই রকম করে একবার বাঁধাকপি রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে বন্ধুরা জাস্ট একদম অসাধারণ হয়, আর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে বন্ধুরা। এখানে আমার বাঁধাকপি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় দেখাচ্ছে, দেখে লোভ লাগছে না? বন্ধুরা, আমার এই বাঁধাকপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।